Class 10, welcome back to my video class once again. Actually, we are continuing our lesson 3, the passing away of Bapu. Already we have completed 3 videos, part 1, part 2, part 3. Now, today we are going to discuss the textual grammar of lesson 3, the passing away of Bapu, in this পার্ট 4 ভিডিও। ওকে, দেখো প্রথমেই তোমাদের যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমি তোমাদের সঙ্গে কি করব, আজকে সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো স্ট্রাকচারালি সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ফ্রম স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ উই হ্যাভ বিন ক্লাসিফাইড সেন্টেন্স ইনটু 3 পার্ট। ওকে, তাহলে সেন্টেন্স এই সেন্টেন্সকে আমরা কি করেছি, 3টে ভাগে ভাগ করেছি, তাই তো? কি কি ভাগগুলো? একটা হলো তোমার সিম্পল সেন্টেন্স, একটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। আমি আজকে আমাদের যে টেক্সটের আলোচনার বিষয় সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। ওকে, এই সরল বাক্য লিখতে গেলে বা সরল বাক্য তৈরি করতে গেলে বা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে গেলে তোমাদের কতগুলো টেকনিক জানতে হবে, অর্থাৎ কতগুলো ফিচার্স, সিম্পল সেন্টেন্সের ফিচার্স তোমাদের জানতে হবে। সেই ফিজিক্যাল ফিচার্সগুলো কি কি সেটা আমি এখানে ডিসকাস করব। দেখো, 1 নম্বর তোমাদের পার্টিসিপল জানতে হবে। পার্টিসিপল জানতে হবে, ঠিক আছে। নাম্বার 2 তোমাদের জানতে হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কাকে বলে? প্রিপোজিশন টু, সেটা যখন বাক্যে জয়েনিং এর ক্ষেত্রে ব্যবহার হবে তখন তাকে টু ইনফিনিটিভ বলে। নাম্বার 3 তোমাদের জানতে হবে ফ্রেজ ইন অ্যাপোজিশন। জানতে হবে। তারপরে তোমাদের জানতে হবে নমিনেটিভ অ্যাবসলিউট জানতে হবে। তারপরে তোমাদের জানতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানতে হবে। আর কি? প্রিপোজিশন উইথ এ জিরান্ড। ওকে, এই 6টা সেলিয়েন্ট ফিচার্স তোমাদের জানতে হবে, তবেই কিন্তু তুমি কি করতে পারবে, সরল বাক্য করতে পারবে। দেখো, আমরা প্রথমে ডিসকাস করি পার্টিসিপল দু রকমের হয়। একটা হচ্ছে পার্টিসিপল দু রকমের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর আরেকটা হলো পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন ভার্বের V3 ফর্মকে আমরা কি করব, সেন্টেন্সের জয়েনিং এর ক্ষেত্রে ব্যবহার করব, তখন তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলবো। তাহলে পার্টিসিপল দু রকম, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। তোমাকে কি করতে হবে, এই পার্টিসিপল সম্পর্কে একটা মানে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। যেমন ধরো, তোমাকে আমি দুটো সেন্টেন্স লিখি, তাহলে বুঝতে পারবে। ধরো, তোমাকে দুটো সেন্টেন্স দিয়েছে, একটা হচ্ছে মেন অ্যান্ড উইমেন ওয়্যার স্যাড।
মেন অ্যান্ড উইমেন ওয়ার স্যাড, দ্বিতীয় বাক্য তোমাকে দিল দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। ওকে, তাহলে এই দুটো বাক্যকে যদি আমরা কি করি পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করি তাহলে কি হবে, দেখো এখানে কি লিখবো, মেন অ্যান্ড উইমেন ওয়্যার স্যাড, তাহলে এই ওয়্যারটা কিসে আছে, বি ভার্বে আছে, তাহলে বি ভার্ব মানে বি ভার্ব, বি গ্রুপের ভার্ব, এই বি ভার্বের সঙ্গে আমি কি করলাম আইএনজি যোগ করে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করলাম। তাহলে বিং স্যাড দুঃখী হয়ে, তাহলে এটা কি হলো পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল, এটাকে বলে পিপি, পার্টিসিপল ফ্রেজ বলে। তাহলে আমি কি করলাম বিং স্যাড অর্থাৎ দুঃখী হয়ে আমি কি করেছিলাম মেন অ্যান্ড উইমেন, সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে মেন অ্যান্ড উইমেন। ওকে, তাহলে এটা ফ্রেজ বসালাম, তারপরে আমি সাবজেক্ট দিলাম মেন অ্যান্ড উইমেন, তারপরে ভার্বটা কি কালেক্টেড, COLLECTED, কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, এইটাকে বলে সরল বাক্য। তাহলে এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে কি সরল বাক্য তৈরি করতে হবে। আশা করি বোঝা গেল। এবার দেখো পরেরটা ইনফিনিটিভ দিয়ে আলোচনা করবো এবার। তাহলে পার্টিসিপল হয়ে গেল, আমরা এবার ইনফিনিটিভ দিয়ে আলোচনা করব। দেখো ইনফিনিটিভ দিয়ে কি হবে, যেমন ধরো আমি বললাম, আমি দুটো সেন্টেন্স লিখি, হি ইজ ভেরি ওল্ড, সে খুব বৃদ্ধ, হি ক্যান নট ওয়াক ফাস্ট, সে খুব বৃদ্ধ, সে দ্রুত হাঁটতে পারে না। তাহলে এবার আমি এই ইনফিনিটিভ টু, এই টু দিয়ে কি করব জয়েন করব, এই টুটাকে আমরা কি বলছি ইনফিনিটিভ বলছি, ইনফিনিটিভ বলছি। তাহলে এই ইনফিনিটিভ দিয়ে যদি আমি এই দুটো বাক্যকে জয়েন করে সরল বাক্য করি, সিম্পল সেন্টেন্স করি, তাহলে আমাদের উত্তরটা কি হবে, আমরা লিখব হি ইজ, এবার ভেরিটা উঠিয়ে দিয়ে লিখব একটা টু, এই টুটাও অ্যাডভার্ব, ভেরিও অ্যাডভার্ব, টুটাও অ্যাডভার্ব, তাহলে এখানে লিখব হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট, হলো হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট, বুঝে গেল। এখানে দেখো আর একটা সেন্টেন্স দিয়েছে, ধরো এখানে দিয়েছে দ্য পিপল ওয়ার স্টান্ড, দ্য পিপল ওয়ার স্টান্ড। ওকে, দ্বিতীয় বাক্য আমি বললাম দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, দে কুড নট স্পিক ইন দি বিগিনিং, they could not speak in the beginning। তাহলে এই দুটো বাক্যকে যদি আমি কি করি ইনফিনিটিভ দিয়ে জয়েন করি, তাহলে आंसरটা কি হবে, আমরা কি লিখব দেখো, the people were too stunned to speak in the beginning, এইভাবে আমাকে কি করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার করে আমাকে কি করতে হবে, সরল বাক্য করতে হবে। ওকে, এবার দেখো পরেরটায় চলে আসছি। পরের প্রবলেমে চলে আসছে, দেখো পরের প্রবলেমটা কি আছে, ফ্রেজিং অ্যাপোজিশন আছে, ঠিক আছে। আমি ফ্রেজিং অ্যাপোজিশন লেখার জন্য দেখো একটা সেন্টেন্স লিখি আগে,
তাহলে বুঝতে পারবে। ধরো আমি বললাম গান্ধীজি ইজ এ গ্রেট লিডার। গান্ধীজি ইজ এ গ্রেট লিডার। ওকে, দ্বিতীয় বাক্য আমি বললাম হি ইজ নোন as the father of the nation, তাকে জাতির জনক বলা হয়। তাহলে এই দুটো সেন্টেন্সকে যদি আমরা এবার কি করব, এই ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে তোমাকে কি করতে হবে। আর কি ফ্রেজ ইন অ্যাপোজিশনটা কি, তাহলে প্রথমে দেখো আমরা লিখেছি গান্ধী ইজ এ গ্রেট লিডার। তাহলে আমি এটাকে কি করতে পারি, তিনি কে ছিলেন, ফাদার অফ নেশন ছিলেন। তাহলে আমি প্রথমে আগে সাবজেক্ট দেবো, তারপরে তার অ্যাপোজিশন দেবো। ধরো আমি এখানে সাবজেক্টটা লিখলাম গান্ধীজি, তাহলে গান্ধীজি। ওকে, এরপরে কমা দেব, তাহলে নাউন লিখলাম, তার অ্যাপোজিশনটা এবার লিখলাম ফাদার অফ দ্য নেশন। তাহলে ফাদারটা বড় হাতে লিখতে হবে, ফাদার অফ দ্য নেশনের এটাও তোমাকে বড় হাতে লিখতে হবে। তাহলে এই যে গান্ধী কমা দিয়ে লিখলাম ফাদার অফ দ্য নেশন, এইটাকে বলছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। ওকে, তাহলে একটা নাউন লিখলাম, তার অ্যাপোজিশন লিখলাম কি ফাদার অফ দ্য নেশন। তাহলে গান্ধী এবং গান্ধীর পরিচিতিটা কি, জাতির জনক। এবারে কি লিখবো, এবারে কমা দিয়ে লিখবো ইজ এ গ্রেট লিডার, ইজ এ গ্রেট লিডার। ওকে, আর একটা সেন্টেন্স দেখাচ্ছি, দেখো এটা একটা হলো, তারপরে পরের আমি আর একটা সেন্টেন্স তোমাদের লিখে দেখাচ্ছি। ধরো আমি বললাম আলেকজান্ডার was a great king of Macedon. ওকে, আর দ্বিতীয় বাক্য বললাম he invaded India in 326 BC. ওকে, তাহলে এই দুটো বাক্যকে আমরা সরল বাক্য করব এবং ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে করব। তাহলে আমাকে কি লিখতে হবে, তাহলে প্রথমে সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে আলেকজান্ডার। ওকে, কমা দিলে, তাহলে আলেকজান্ডার কে ছিল, আমি লিখলাম দ্য গ্রেট কিং অফ ম্যাসিডন, দ্য গ্রেট কিং অফ ম্যাসিডন। তাহলে নাউন ইন অ্যাপোজিশন হয়ে গেল। এবার ভার্বটা কি, ভার্ব দেব ইনভেডেড ইন্ডিয়া ইন 326 BC। ওকে, তাহলে এটা কি হলো, সরল বাক্য হয়ে গেল। কেমন, এই কয়েকটি টেকনিকটাকে বলে ফ্রেজ ইন অ্যাপোজিশন। বোঝা গেল? এবারে পরেরটাই চলে আসছি, দেখো পরের প্রবলেমে চলে আসছে। পরের প্রবলেমটা কি আছে, নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট কিভাবে লিখবো, নমিনেটিভ অ্যাবসলিউটের আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো নমিনেটিভ অ্যাবসলিউট লিখবো, আমি একটা সেন্টেন্স লিখলাম দ্য funeral was over. ওকে, অন্ত্যেষ্টি শেষ হয়েছিল, দি ন্যারেটর রিটার্ন টু দিল্লি। তারপরে লিখলাম দি ন্যারেটর রিটার্ন টু দিল্লি, ন্যারেটর দিল্লিতে ফিরেছিল। তাহলে এবার আমি কি করব, যদি আমি নমিনেটিভ অ্যাবসলিউট যেটাকে জয়েনিং করি তাহলে কি লিখবো, আমরা লিখবো এরকম দ্য funeral being over, the funeral being over মানে funeral শেষ হতেই কি হয়েছিল, the narrator returned to Delhi, narrator দিল্লিতে ফিরেছিল। the funeral শেষ হতে, এটাকে বলছে নমিনেটিভ অ্যাবসলিউট। ওকে, এবার দেখো পরেরটাই চলে আসছি।
পরের প্রবলেমটা চলে আসছে, দেখো পরের প্রবলেমটা কি আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে লিখি। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে লিখলে কি হবে, দেখো আমি আগে সেন্টেন্স লিখি। ধরো আমি লিখলাম দ্য ashes were emerged in the Ganges। দ্বিতীয় বাক্য লিখলাম then the sun set, তারপরে সূর্য অস্তমিত হয়েছিল। তাহলে এই বাক্যটাকে যদি আমরা কি করি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে করি, তাহলে কি হবে, আমরা এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে করছি, তাহলে এটা দিয়ে করলে কি হবে, আমরা লিখবো দ্য অ্যাসেস ওয়্যার ইমার্জড ইন দ্য গঙ্গাস বা ইন দ্য গ্যাঞ্জেস বাই দ্য সানসেট। তাহলে কি লিখবো, দ্য অ্যাসেস ওয়্যার ইমার্জড ইন দ্য গ্যাঞ্জেস বাই দ্য সানসেট। ঠিক আছে, তাহলে এখানে দেখো বাই দ্য সানসেট বললাম, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর নেক্সট হচ্ছে দেখো কি প্রিপোজিশন উইথ এ জিরান্ড। তাহলে প্রিপোজিশন উইথ এ জিরান্ড এটাকে আমরা কিভাবে দেখাবো, আমরা একই রকম ভাবে আগে সেন্টেন্স লিখবো, তারপরে আমি দেখাবো। তারপর সেন্টেন্স লিখি আগে। ধরো আমি লিখলাম we listen to the broadcast, প্রথম সেন্টেন্সটা we listen to the broadcast, BROAD broadcast CAST। দ্বিতীয় বাক্য লিখলাম we realized that Bapu was no more, বাপু আর বেঁচে নেই, বাপু আর নেই। তাহলে এবার আমি এটাকে প্রিপোজিশন উইথ এ জিরান্ড করব। তাহলে দেখো প্রথমে একটা অন লিখলাম, অন, তাহলে একটা প্রিপোজিশন বসালাম। অন লিসেনিং টু দ্য ব্রডকাস্ট, এই লিসেন শব্দটাকে আমি কি করব, লিসেনিং করব, অর্থাৎ আর কি জিরান্ড করে নেব। তাহলে লিসেনের সঙ্গে আইএনজি যোগ করলে কি হবে, লিসেনিং হবে। তাহলে LISTENING, লিসেনিং। এই অন লিসেনিং কি, অন লিসেনিং টু দ্য ব্রডকাস্ট, ওকে, অর্থাৎ আকাশবাণী কি সম্প্রচার শুনে আমরা অনুভব করেছিলাম। এবার অন লিসেনিং টু দ্য ব্রডকাস্ট এটা কি হয়ে গেল, প্রিপোজিশন উইথ জিরান্ড হয়ে গেল। এবার তারপরে আমরা সাবজেক্ট দেব, সাবজেক্টটা কি উই, ভার্বটা কি উই রিয়ালাইজড, ওকে, উই রিয়ালাইজ দ্যাট Bapu was no more, ওকে। এই টেকনিকগুলো অর্থাৎ সিম্পল সেন্টেন্সের এই যে টেকনিক, 6টা টেকনিক, প্রথমত পার্টিসিপল, দ্বিতীয়ত ইনফিনিটিভ, তৃতীয়ত ফ্রেজ ইন অ্যাপ্রোজিশন, চতুর্থত নমিনেটিভ অ্যাবসলিউট, পঞ্চমত অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড ষষ্ঠত প্রিপোজিশন উইথ এ জিরান্ড। এই টেকনিক কয়েকগুলো তোমাকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু তুমি সরল বাক্য তৈরি করতে পারবে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তুমি করতে পারবে তখনই যখন তুমি এই সেলিয়েন্ট ফিচার্সগুলোকে মাথায় রাখতে পারবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা কি করবে, চেষ্টা করবে এবং বাড়িতে ভিডিওটা শুনবে এবং তারপরে অনুশীলন করবে। রায় মার্টিন ডাক দত্তের কোশ্চেন পেপারে অনেক সিম্পল সেন্টেন্সের উপর এক্সারসাইজ রয়েছে, তোমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে সিম্পল সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আজকে আমরা এখানে ভিডিও পডকাস্ট শেষ করলাম। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।